আচ্ছা, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে ঈদ মোবারক। আজকে ঈদের ৫ম দিন। তো আজকে আমাদের অফিসিয়াল ক্লাস শুরু। তো ঈদ আশা করি সবার ভালো গিয়েছে যার লাইফে। আর আমারও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। আপনাদের একটা স্যাড একটা বিষয়, আজকের মিট আপ করলাম আমরা সব ব্যাচ থেকে মোটামুটি ১-২ জন ৩, ৪, ৫, ৬ জন করে স্টুডেন্ট এসেছে। আর আপনাদের ব্যাচ থেকে কোনো স্টুডেন্ট আসেনি আনফরচুনেটলি। আপনাদের মধ্যে এখানে কি কেউ ঢাকায় থাকেন এমন কেউ নেই? সবাই ঢাকার বাইরে থাকেন? আচ্ছা, হতে পারে, প্রবলেম নেই। ঠিক আছে। তো এখন যে বিষয়টা সেটা হলো উম, আজকে আমরা যেখানে মিট করলাম ফিজিক্যালি সবাই আমরা দেখা করলাম, এখানে মনে হয় শুধুমাত্র একজনের সাথেই আমার দেখা হয়েছে। অপূর্ব ভাই কি আছে? একটু আগে দেখলাম উনি ছিল, উনি ইফতার পার্টিতে আসছিল। ইফতারে আমি থাকি ঢাকায়, বাট আমি এক জায়গায় আসছি। আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট টাইম আমরা এরকম মিট আপ করবো মাঝে মাঝে বিভিন্ন অকেশনে, তখন আমরা মিট করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা যেখানে চলে যাব, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জাস্ট এইটুকু একটু দেখাই। উম, বাকিগুলো আমরা পরবর্তীতে দেখবো, অসুবিধা নেই। বা নিউ জায়গা থেকে দেখাই একেবারে। অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবাই অ্যাটেন্ডেন্সটা পূরণ করুন। যারা যারা ঈদ মোবারকের শুভেচ্ছা দিয়েছেন চ্যাট বক্সে, তাদের সবাইকে একত্রে ঈদ মোবারক আমার পক্ষ থেকে। সবাই চ্যাট বক্স থেকে ফর্মটা পূরণ করে ফেলুন আপনাদের। ওকে, আপনারা সবাই লিখবেন গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর এটা হলো আপনাদের হোম পেজ। এখানে গিয়ে আপনাদের অলরেডি তো একটা জিমেল অ্যাকাউন্ট আছে, তাই না? জিমেল অ্যাকাউন্ট আছে, এখন আপনি একটা জাস্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে। ঠিক আছে। তো এগুলো থাক, সাইন ইনে যাই। সাইন ইনে গেলে এখানে আপনার সিলেক্ট করতে বলবে সবকিছু। দেখেন, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাকি সুইচ টু গুগল অ্যাকাউন্ট। আমি এইটা দিয়েই একটা নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এগুলো ইজি, এগুলো আপনারা পারবেন, এগুলো ওরকম কোনো হার্ড কোনো বিষয় না, জাস্ট স্টেপ বাই স্টেপ যাবেন আর কি। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। তো জাস্ট আমি এখন কোনো ক্রিয়েট ইউর অ্যাডস, সেট ইউর বাজেট অ্যাড বিজনেস, ক্রিয়েট ইউর ফার্স্ট, যদি এখানে যাই, দেখেন আমার এখানে আমাকে বিজনেস নেম দিতে বলতেছে, ওয়েবসাইট নেম দিতে বলতেছে। ঠিক আছে, বিজনেস ফোন নাম্বার, তো এগুলো মনে করেন আমি একটা দিয়ে দিলাম আমার যেটা আছে, রক টেক এজেন্সি, একটা বিজনেস নেম দিয়ে দিলাম। আমার যেহেতু কোনো ওয়েবসাইট নেই, এটা এরকমই থাকুক। নেক্সট। লিঙ্ক অ্যাকাউন্ট, আমি যদি কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাই সেটা আমি এখান থেকে করতে পারবো। তো আমি একটা অ্যাকাউন্ট লিঙ্ক করে দিই এখান থেকে, ইউটিউবের ইউটিউবের অ্যাকাউন্ট আমি যদি এখান থেকে লিঙ্ক করি, যেমন আমি কোনো একটা অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাচ্ছি, যেমন আমার যে অ্যাকাউন্ট ওইটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট যেটা ইউটিউবে, এটা ওরকম কোনো বড় কোনো অ্যাকাউন্ট না, জাস্ট একটা লিঙ্ক অ্যাকাউন্ট আছে, ওইটি আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমারটা। ঠিক আছে, আপনারা এটা দিয়ে দিবেন যে কোনো একটা, জাস্ট
এখন তো আমরা প্র্যাকটিস করতেছি না, প্র্যাকটিস পারপাস আমরা যে কোনো কিছু দিতে পারি। কথা বলতে আমার যখনই কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করি মাথায় গিয়ে সেটা বাড়ি মারে, মানে খুবই খারাপ অবস্থা। ঠান্ডাও লাগছে তার মধ্যে আবার। আচ্ছা, এইটা আমার চ্যানেল। এটা সার্চ করলে মেবি আমি এখানে পেয়ে যাব। যে এটা দিয়ে দিলাম, নেক্সট, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনার পারবেন, এগুলো একেবারে বেসিক জিনিস। কোনো জায়গায় কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই জিনিসগুলো এখানে gmail.com। বা তারপরও এই কাজগুলো যদি আগায় রাখেন নেক্সট ক্লাসে আমাদের কাজ করতে ইজি হবে। তো দিয়ে দিলাম ইমেল, লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক রিকোয়েস্ট হয়ে এটা আপনার লিঙ্ক হয়ে যাবে সকল কিছু দ্বারা ভেরিফাই করে গেল। দেন নেক্সট। আচ্ছা, এর আগের যদি একটু যাই, আচ্ছা আগের পেজে এই যে ব্যাকে যদি যাই, দেখেন এখানে কিন্তু আমি আদার্স আরও কিছু অ্যাকাউন্ট আছে, এগুলো আমি এখানে যেমন ফোন নাম্বার দিতে পারি, বিজনেস প্রোফাইল, মোবাইল অ্যাপ যদি থাকে আমার বিজনেস, এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা করবো না, আমরা নেক্সট দিয়ে যাই। আমার গোল কি হতে পারে, মানে কি কির উপর ভিত্তি করে আমি দিব, যেমন পারচেজ হতে পারে। যেমন আমরা ফেসবুকের ক্ষেত্রে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করেছি আমরা কিন্তু বিভিন্ন গোল দিয়েছি না, চোজ গোল, যে আপনার ফোন কল, পেজ ভিউ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সাবমিট লিড, এখানে যে আমি সিমোরে যাই আরও অনেক অপশন পাবো। এখানে অনেক অপশন আছে, তেলের অপশন আছে কতগুলো, এগুলো আমরা আলোচনা করবো, প্রত্যেকটা আমরা আলোচনা করবো। জাস্ট এখানে আমরা জাস্ট দেখে নিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট একটাই দিয়ে দিই, মনে করেন পারচেজ দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা সব আলোচনা করবো, ঠিক আছে? এগুলো হলো ক্যাম্পেইনের অবজেক্টিভ, ওই যে আমরা গোল গোল সিলেক্ট করেছিলাম না, এইটা যে কোনো একটা জায়গায় আপনি যখন ক্যাম্পেইন শিখতে পারবেন সকল জায়গায় ম্যাক্সিমাম জিনিসই সেম, ওই 18, 20, 19, 20 পার্থক্য, ঠিক আছে? নেক্সট দিয়ে দিলাম। অ্যাড সার্চ থিম, ঠিক আছে? এখান থেকে কিছু একটা দিয়ে দিলেন, এটা হলো অনেকটা ইয়ার মতো, ওই যে কিওয়ার্ডের মতো। যেমন আমি দিয়ে দিলাম এখানে ফুটবল, ঠিক আছে? এগুলো হলো এক একটা কিওয়ার্ড, যে আপনি যে অ্যাডটা করতেছেন সেটার সাথে কি কি কিওয়ার্ড যেতে পারে, যেমন স্পোর্টস, ঠিক আছে? তারপরে জার্সি দিয়ে দিলাম, তিনটেই দিয়ে দিলাম, অসুবিধা নেই। লোকেশন, এই যে মোর সেটিং, এখানে গিয়ে আপনি লোকেশন এখানে দিতে পারবেন, ঠিক আছে? কাস্টম লোকেশনও দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে, অ্যাডভান্স সার্চ, ঠিক আছে? আমরা এগুলো সব ইয়ে করবো, শিখবো, কোনো অসুবিধা নাই। এগুলো কীভাবে দিতে হয়, ঠিক আছে? রেডিয়াস ওয়াইজ, ঠিক আছে? ইন্টার নাম প্লেজে যাবার, এই যে এগুলো কিন্তু আমরা জানি, ফেসবুক থেকে আমরা এগুলো শিখছি, তাই না? কন্ট্রোল প্লাস, এগুলো আমরা জানি, এগুলো আমরা আরও জানবো, অসুবিধা নেই। এখন আমরা এগুলো জাস্ট ইন ডিটেলসে না যাই, কারণ আমরা যদি ক্লাস করবো, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ গেল। নেক্সট, অবশ্যই এটা আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো গুগল অ্যাডের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাড সার্চ থিম দিলাম, এই যে সিলেক্ট একটা যে কোনো লোকেশন দিয়ে দিই, বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশ থাকুক, আর কিছু দিলাম না। নেক্সট, এটা হতে থাকুক। এর পাশাপাশি আপনার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা GA4, এখন বর্তমানে গুগল অ্যানালিটিক্স 4 আছে,
গুগল অ্যানালিটিক্স, এটা আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন, কারণ এটা দিয়ে আপনি অ্যানালিটিক্সটা রিসার্চ করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ, এটা খুলবেন, এটা আপনাদের দরকার। এটা হতে থাকুক, এটা হয়েছে, এইটা ঠিক আছে। ইউআরএল মানে আপনার যে লিঙ্কটা ক্রিয়েট করবেন তার ইউআরএল আপনি এখানে দিতে পারবেন। টোটাল 20টা পিকচার দিতে পারবেন, ঠিক আছে। লোগোস দিতে পারবেন, ঠিক আছে। ভিডিওস দিতে পারবেন। এটা হলো আপনার যে আমরা যে অ্যাড সেকশন দেখেছিলাম না মেটা বিজনেসের ক্ষেত্রে, অ্যাডস ক্রিয়েটিভ সেকশন, যেটা এটা হলো অনেকটা ক্রিয়েটিভ সেকশনের মতো, ঠিক আছে। এখানে আপনি দিবেন আর এখানে হলো আপনি প্রিভিউ দেখতে পারবেন যে ইউটিউবে কেমন দেখাবে, জিমেলের মধ্যে কেমন দেখাবে, গুগল সার্চে কেমন দেখাবে, ডিসপ্লে অ্যাডে কেমন দেখাবে, ঠিক আছে। ডিসকভারি যেগুলো সব এখানে দেখতে পাই, যেখানে সব দেখতে পারবেন, এখানে সব এখানে আপনি সুন্দর করে আপনি দেখতে পারবেন। ফাইনাল ইউআরএল মানে আপনি যেহেতু গুগল অ্যাডস করবেন, অবশ্যই আপনার কি থাকবে, একটা ওয়েবসাইট থাকবে, তাই না। ওই ওয়েবসাইটে তো আপনি অ্যাড করবেন, এছাড়া আপনি অ্যাডটা করবেন কি দিয়ে। তো সেই ইউআরএলটা দিবেন, 20টার মতো পিকচার দিতে পারবেন, 5টা লোগো অ্যাড করতে পারবেন এখানে প্লাস প্লাস দিয়ে, 5টা ভিডিও অ্যাড করতে পারবেন, হেডলাইন দিতে পারবেন একাধিক, ঠিক আছে। হেডলাইন দিতে পারবেন এখানে, এগুলো আমরা সব আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। লং হেডলাইন দিতে পারবেন একাধিক, ঠিক আছে। ডেসক্রিপশন দিতে পারবেন, বিজনেস নেম তো আমার এটা দেওয়াই আছে। আপনি যদি সাইট লিঙ্ক আরও অনেক লিঙ্ক দিতে চান সেগুলো আপনি দিতে পারবেন। কল টু অ্যাকশন, এটা আপনি অটোমেটিক এখানে অনেক কিছু কল টু অ্যাকশন বানানো আছে, এগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু সব এখান থেকে আপনি দিতে পারবেন। তারপর দেখেন এখানেও কিন্তু ওরকম ভাবেই 3টা সেকশন, একটা হলো অ্যাড বিজনেস ইনফরমেশন দিলাম, ক্রিয়েট ইউর ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন কি এর মধ্যে চুজ গোল, চুজ করতে বলতেছে গোল, অ্যাড সার্চ থিম, ক্রিয়েট অ্যাডস, বিল্ড স্ট্র্যাটেজি, আর হলো সেট বিজনেস, সরি সেট বাজেট। দেখছেন ভুল মানে মাথা ব্যথায় ভুল উচ্চারণ করতেছি, বাজেট যে বলতেছি বিজনেস। তো এই তো সেট বাজেট। তো আমি আমি দিয়ে দিলাম নেক্সট। এখন জাস্ট হলো একটা ওভারভিউ করতেছি, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা ইন ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা একটা কিছু আমরা দিয়ে দিই এখানে, এটি মনে করেন আমার ইউআরএল, না দিলে হচ্ছে না মেবি। নেক্সট, ও এগুলো সব কিছু একটা একটা করে দেওয়া লাগবে, আদারওয়াইজ হবে না। তো একটু আমি একটা একটা করে দিয়ে দিই, তাহলে আমরা নেক্সট পেজে আমরা যেতে পারবো। আমার ছবি দিয়ে দিই সব জায়গায়, লোগো দিতে হবে একটা, জীবন একটা দিয়ে দিই আপাতত। এটাই মনে করেন আমার লোগো। সেভ, আর কিছু মেবি লাগবে না আপাতত। ইউটিউবে আমার অ্যাডটা এইভাবে শো করবে, জিমেলের মধ্যে আমার অ্যাড এইভাবে শো করবে। জিমেলেও কিন্তু অ্যাড দেওয়া যায়, তাই না। জিমেলে দেখবেন যে উপরে নিচে এরকম অ্যাড দেখা যায়। গুগল সার্চে গেলে আমার অ্যাডটা এইভাবে শো করে, দেখেন এই যে এইভাবে আমার অ্যাড শো করবে, হেডলাইন 1, হেডলাইন 2। আমি তো এখানে কোনো হেডলাইন দিইনি, তাই না। তো অ্যাটলিস্ট 3 হেডলাইন, তো আমি জাস্ট এখানে দিয়ে দিই।
ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, রকটেক এজেন্সি, দেখেন এইরকমভাবে কিন্তু গুগল সার্চ সার্চ রেজাল্টে আমার এটা শো করবে। গুগলও স্পন্সর পোস্ট দেওয়া যায়। এই স্পন্সর পোস্টগুলো এরকম, এটা হলো মোবাইল ভিউ, এটা হলো ডেস্কটপ ভিউ। ঠিক আছে, যে কোনোটাই আপনি করতে পারবেন। লং হেডলাইন দেওয়া লাগবে যে কোনো একটা, আমি একটা লং হেডলাইন দিয়ে দিই। myself myself Bokonuজ্জামান, I am a professional digital marketing expert। শেষ, একটা লং টেল কিওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম। ঠিক আছে, ইউটিউবে দেখতে পারেন, গুগল সার্চে দেখতে পারেন। তো এরকম ভাবে যাবে। আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন, অ্যাটলিস্ট একটা ডিসক্রিপশন দেওয়া লাগবে। তো আমি একটা এইটাই দিয়ে দিই ডিসক্রিপশন আমার। এই ডিসক্রিপশন, ওকে। এই তো সাইট লিঙ্ক চাইলে আপনি কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। আচ্ছা, এগুলা যেহেতু একটু ডিফারেন্ট কাজ, এগুলো আমরা পরে দেখব। দেখেন এইভাবে করে শো করতেছে ডিসপ্লে ইমেজ, বুঝছেন? এটা আমার লোগো, এটা আমার পিকচার, এটা আমার হেডলাইন, এটা আমার ডেসক্রিপশন, ক্লোজ লাইন। এগুলো দেখবেন যে বিভিন্ন জায়গায়, এই জিনিসগুলো কই দেখবেন জানেন? বিভিন্ন অ্যাপ্লিকেশনে যখন আপনি ঢোকেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপের মধ্যে ঢোকেন, তখন দেখবেন যে বিভিন্ন যে 5 সেকেন্ডের জন্য একটা অ্যাড যায়। এগুলো ম্যাক্সিমাম বিভিন্ন ফ্রি গেম যেগুলো আছে, গেমের মধ্যে যাবেন অথবা কোনো একটা কাজ করতেছেন, দেখবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড চলে আসে, আসে কিনা দেখতে পান আপনারা? এরকম একটা ফ্রি অ্যাপ যদি আপনি ডাউনলোড করেন জি স্যার। প্লে স্টোর থেকে, এরকম কিন্তু অ্যাড যায়। এই অ্যাডগুলি কিন্তু এই যে অ্যাড, ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাড, জিমেলে অ্যাড দেওয়া যায়, তারপরে ইউটিউবে অ্যাড দেওয়া। ওকে, আরো আমরা জানবো, আজকে জাস্ট ওভারভিউ করতেছি। হ্যাঁ, আরো আমরা অনেক কিছু জানবো এর মধ্যে। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম মনে করেন লার্ন মোর, শেষ। তারপরে নেক্সট, আর কিছু মেবি এখানে করতে হবে না আপাতত। আবার অ্যাটলিস্ট ওয়ান ল্যান্ডস্কেপ ইমেজ, আবার ল্যান্ডস্কেপ ইমেজ লাগবে অ্যাটলিস্ট একটা। আচ্ছা, আর একটা দিচ্ছি ইমেজ, অসুবিধা নেই। আর একটা ল্যান্ডস্কেপ একটা নাম। দেখি এখন আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর ভাষা করতেছে গেল। কনভার্সনের বিট স্ট্র্যাটেজিটা কেমন হবে? কনভার্সন, আর একটা আছে কনভার্সন ভ্যালু, সেট এ টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আরওএস মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। ঠিক আছে, এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, আবার না দিলেও প্রবলেম নাই। যখন আপনি প্রথম অ্যাড করবেন তখন এটা না দেওয়াটাই ভালো। কনভার্সন দিয়ে দেন। নেক্সট, সেট বাজেট, এখানে আপনি দিয়ে দিবেন বাজেটটা ফিক্স করবেন যে কি বাজেট হবে।
এই যে অ্যাভারেজ ডেইলি বাজেট দেওয়া আছে এত, উইকলি এত, কস্ট পার কনভার্সন এত, সেট কাস্টম বাজেট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ইউএস ডলার অন্য কিছু দেওয়া যাবে, বাট ইউএস ডলারে আমি দিব। উইকলি সেট করতে হয় এখানে, তো উইকলি এখানে দেওয়া আছে কত, 35, কনভার্সন হবে হয়তো বা 22। ঠিক আছে, কস্ট পার কনভার্সন হতে পারে এরকম। নেক্সট, এটা জাস্ট এমনিতেই দিলাম, যখন আমরা আরো ডিটেলস আলোচনা করবো তখন আরো দেখবো আমরা। ঠিক একই রকম ভাবে এখানে আপনার একটা পেমেন্ট ডিটেলস থাকবে, অবশ্যই এখানে আপনার পেমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশ, এই যে ডিএমটি +6 দিবেন বাংলাদেশ টাইম, যেটা ইন্ট্রোডাক্টরি অফার, কোনো অফারের কোনো কিছু নাই এখন আমাদের হাতে। অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন নেম দিয়ে দিতে পারেন, যেমন আমি একটু আগে যেটা দিলাম, রকটেক এজেন্সি, রকটেক। কার্ড ডিটেলস এখানে অবশ্যই দেওয়া লাগবে, বিলিং অ্যাড্রেস, কার্ড ডিটেলস, এগুলো দেওয়ার পরে ট্যাক্স ইনফরমেশন যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন, যেটা ওই যে বিল নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, না হলে কিন্তু 15% ট্যাক্স কেটে নেবে তারা। ঠিক আছে, অটোমেটিক পেমেন্ট অথবা ম্যানুয়াল পেমেন্ট। ঠিক আছে, এটা আপনি এখানে সিলেক্ট করতে হবে। এগুলো তো জাস্ট এমনি বিষয়। এবার পার্সোনাল ক্যাম্পেইন গাইড হয় গুগল এক্সপার্ট বাই ফোন, ইয়েস। ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, যেমন বাংলাদেশ, বাংলাদেশ উপরে হবে তাই না, বাংলাদেশ দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন। তাহলে পার্সোনাল ক্যাম্পেইন গাইডেন্স মানে ফেসবুক থেকেও আমাকে মাঝে মাঝে কল দেয়, সিঙ্গাপুর থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, তারা আমাকে গাইড করে যে কীভাবে আরও ভালো ক্যাম্পেইন করা যাবে। ঠিক আছে, ফেসবুকের মেটা মার্কেটিং প্রো নামে একটা টিম আছে, তারা এগুলো করে থাকে আর কি, যাদের মোটামুটি ভালো বাজেটের অ্যাড ক্যাম্পেইন করে তাদের অনেককেই এটা কল দেয়। তো গুগলও সেই সিস্টেমটা আছে। গেট টিপস, প্রোমো অফার, টেস্টিং এন্ড ফিডব্যাক, অপরচুনিটি টু নিউ ফিচার, ইন ইনভেনশন বাই ইমেল, তাহলে ইমেল এটা অবশ্যই দিয়ে দিবেন। ফোন নাম্বার মনে করেন আমি এখানে দিয়ে দিলাম 018524646460। ও, সাবমিট, শেষ। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার সিলেক্টেড, ভুল হয়েছে কোথায়, 08524 কার্ড ডিটেলস এগুলো সব আমাকে দেওয়া লাগবে, কারণ এছাড়া তো আমি এটা করতে পারবো না, তাই না। দেন সাবমিট দিলে আপনার ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। ওকে, তো অ্যানালিটিক্সের মধ্যে যদি আমি একটু যাই, আচ্ছা তো ক্যাম্পেইনে ঢুকি না, আমি তো ঢুকছিলাম অ্যানালাইটিক্সে। আচ্ছা অসুবিধা নেই, দেখি একটু এখান থেকে। তো আশা করি মোটামুটি একটা ওভারভিউ মানে পেয়েছেন। আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, বাকি কাজ আমরা দেখাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা তো একই একই পেজ চলে আসলো। আমরা তো যাবো GA4 এর মধ্যে, গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, আপনারা আশা করি যে কিছুই বুঝেন নাই, তারপর অসুবিধা নেই, আমরা যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্স আপনারা কয়জন দিয়েছেন? 16 জন আছেন আপনারা শুধু? 23 জন। ওয়েবসাইট কিভাবে তৈরি করবো ভাইয়া, এটা আমাদের ক্লাস না, এটা হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যারা করে তাদের কাজ। ঠিক আছে, তো আমি আবারও লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফর্মটা পূরণ করে ফেলুন। হ্যাঁ, এখনই করুন, ফাস্ট। ওয়েবসাইট, স্যার গুগল অ্যাডসটা বেশি ভালো করে জানতে হবে। হ্যাঁ, গুগল অ্যাডস আমরা জানবো, অসুবিধা নাই।
আমরা তো আজকে একটু আমার শারীরিক অসুস্থতা প্লাস আপনারাও ক্লাসে খুবই কম মানুষ, সবকিছু মিলে আজকে জাস্ট একটা ধারণা দিলাম যেন আপনারা এইটুকু আগায় রাখতে পারেন। পরবর্তীতে আমরা তো আচ্ছা, এটা তো একাডেমি, এটা তো ক্লাস। আপনারা এই যে গুগলের পক্ষ থেকে যে ক্লাসগুলো দেওয়া হয়, যারা একটু ইংলিশ ভালো বোঝেন, আপনারা এই ক্লাসগুলো করতে পারেন। ওরা কিন্তু খুব ভালোভাবে ক্লাস নেয়, ঠিক আছে? ওদের এই ক্লাসগুলো করতে পারেন। এবং আপনারা একটা জায়গায় যাবেন, সেটা হলো গুগল গ্যারাজ নামে একটা অপশন আছে। গুগল গ্যারাজ, গ্যারেজ অথবা গ্যারাজ একই উচ্চারণ। এটা ব্রিটিশ, একটা আমেরিকান, এটা অসুবিধা নেই। গুগল গ্যারাজে যাবেন। গুগল গ্যারাজে বিভিন্ন টপিকে কোর্স আছে। যারা একটু ইংলিশ ভালো বোঝেন তারা এখানে গিয়ে কোর্স করবেন, ঠিক আছে? ভালো শেখায়, খুবই ভালো শেখায়, ঠিক আছে? দেখবেন একটু আপনারা এটা। অ্যানালিটিক্স এর মধ্যে ঢুকতে পারলাম না। আরেকটা আছে গুগল সার্চ কনসোল, এটাও আপনাদের জন্য অনেক বেশি দরকার। গুগল সার্চ কনসোল, এখানে গিয়েও আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? গুগল সার্চ কনসোল টুল, এটা টুল। স্টার্ট নাও। এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটার জন্য আপনাদের আপনারা যেটা পারবেন না, কারণ হলো আপনাদের কোনো ডোমেন নেই। আচ্ছা দেখি, আপনাদেরকে আমি কিছু ডোমেন যদি ম্যানেজ করে দিতে পারি, তখন আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কারণ এটা ওয়েবসাইট ছাড়া, এটা হলো মূলত একটা এসইও টুল। সার্চ কনসোল, তারপরে আপনার এসিএম রাশ, তারপর জিটিএম, এগুলো আমাদের প্রয়োজন হবে। বাট এই কোর্সের মধ্যে এগুলো নাই। আমরা আস্তে আস্তে করে যখন আপনাদেরকে সুযোগ পাবো এবং এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, অথবা কোনো না কোনোভাবে আমাদের যে সাপ্তাহিক যেই প্রবলেম সলভিং ক্লাসগুলো হবে, আপনাদের জন্য যে এক্সট্রা ক্লাসগুলো থাকবে, সেগুলোতে আলোচনা করব। তো যাদের অলরেডি ওয়েবসাইট আছে অথবা ডোমেইন আছে আপনাদের নামে, আপনারা ডোমেইন দিয়ে সার্চ কনসোল একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, কারণ এটা আমাদের প্রয়োজন হতে পারে, কোনো না কোনো সময় প্রয়োজন হবে সার্চ কনসোলের কাজ। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা বিষয়ের নামের সাথে পরিচয় করা দিই, এগুলোতে আপনারা একটু ঘাটাঘাটি করবেন একা একা, ঠিক আছে? আপনাদের এগুলোতে প্রয়োজন হবে। তার মধ্যে এক নাম্বার, যেটা GOOGLE, গুগল অ্যাডস। 2 নাম্বার গুগল অ্যানালিটিক্স। 'analytics'। তারপরে 3 নাম্বার হলো গুগল সার্চ কনসোল। 4 নাম্বার হলো গুগল ট্যাগ ম্যানেজার। আর হলো SEMRUSS, এইভাবেই লেখে এটা, SEM রাশ। এই কয়েকটা বিষয় সম্বন্ধে আপনারা জ্ঞান অর্জন করবেন, জানবেন, কারণ এগুলো আমাদের টপিকের মধ্যে জাস্ট এই একটা জিনিস আছে, গুগল অ্যাডস, আর এগুলো কিন্তু আমাদের নাই, ঠিক আছে? আমাদের এই কোর্সের মধ্যে নাই, বাট এগুলো আপনারা আলাদা করে নিজেরা শিখবেন। কোথাও আটকে গেলে আমাকে বলবেন, ভাই এটা বুঝতেছি না, আমি বুঝাই দিব, ঠিক আছে? নোট করে রাখেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর নেক্সট ক্লাসে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিব, যেটা আপনাদের ভবিষ্যতে যারা, আচ্ছা আপনাদের সাথে কি নিয়ে আলাদা কি কোনো একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে মেন গ্রুপ বাদে, যারা হাইলি ইন্টারেস্টেড, না স্যার, করা হয়েছে? না স্যার। না স্যার, আমাদের করা হয়নি। আমাদের প্রত্যেকটা ব্যাচই করা হয়েছে। তো আপনাদের সাথে এখন যারা আছেন
আমি বাদে বাকি 23 জন আছেন এখানে। তো আমি কয়েকটা কথা বলি, তাহলে আপনারা এই বিষয় সম্বন্ধে বুঝতে পারবেন। আপনারা এবং কয়েকটা ব্যাচ বাদে আমার 4 থেকে 5টা ব্যাচই মনে হয় 2-3টা ব্যাচ মেবি বাকি আছেন আপনারা সহ, তাদেরকে আলাদা কোনো স্পেশাল গ্রুপে আপনাদেরকে ক্রিয়েট করে নিয়ে যাওয়া হয় নাই। তো তাদের মধ্যে আপনারা একটা ব্যাচ। তো 2-4 মিনিট কথা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি কি নিয়ে কথা বলতেছি। তো আমাদের তো একটা মেইন গ্রুপ আছে, তাই না? ওখানে আমাদের যত স্টুডেন্ট সবাই ওখানে যুক্ত আছে মেসেঞ্জার গ্রুপ। বাট এর বাইরেও, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো এর বাইরেও আমরা যারা আছি তারা অনেকে এখানে আছেন যারা একটু বেশি শিখতে চান, তারা আরো শিখতে চান, আরো অনেক বেশি স্বপ্ন তাদের শেখার, এবং তার পাশাপাশি জাস্ট এইটুকুই না, আরো অনেক ভালো করে বেশি কিছু শিখবেন, এবং আপনি ড্রিম আপনি একজন ফ্রিল্যান্সার হবেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে আপনি নিজের একটা বিজনেস দাঁড় করাবেন, অথবা আপনি ফ্রিল্যান্সার হয়ে একা একা কাজ না করে আপনি একটা টিম বানিয়ে একটা এজেন্সি ক্রিয়েট করে কাজ করবেন, যেটা আমি করতেছি, অথবা আপনি টিচিং করবেন। এরকম এক একজনের কিন্তু এক একটা ড্রিম আছে। তো এই ড্রিমগুলো ফুলফিল কি আপনি একা একা করতে পারবেন? না, আপনাকে কেউ না কেউ অবশ্যই গাইড করতে হবে। তো গাইড করার জন্য আপনি এখন গাইডলাইনার কাকে খুঁজবেন, কই খুঁজবেন, হয়তো বা পাবেন না। তো এর জন্য আমি এক্সট্রা, এটা হলো যারা খুবই মানে একটা মানে ওয়ার্ডটা বাজে ওয়ার্ড, কিন্তু এটা পড়ালেখার সাথে হয়তো বা অনেকেই ইউজ করেছেন, যে একেবারে দিন নাই রাত নাই, আমি ওয়ার্ডটা উচ্চারণ করতেছি না, হয়তো বা অনেকেই বুঝতে পারবেন যে ওই ওয়ার্ডটা বলে যে ওরকম পড়তে হবে, ঠিক আছে? তো একেবারে দিন নাই রাত নাই, যারা একেবারে খুব বেশি প্যাশনেট যে না ভাই অথবা ভাইয়া অথবা স্যার, আপনারা যেই বিষয়ে আমাকে সম্বোধন করুন, কোনো নেই, প্রবলেম নাই। তো আমি এই সেক্টর ভাই, এটার আমি দিন নাই রাত নাই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব, যেভাবে চাইবেন আমি সেভাবে সময় দিব, আমার আর কোনো ব্যস্ততা নাই। আমি এই সেক্টরে নিজের ক্যারিয়ার করতে চাই, আমি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করবো। আমার প্রত্যেকটা ব্যাচে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা স্পেশাল গ্রুপ আছে, সেখানে কিন্তু সবাই যায় না। হয়তোবা যেখানে স্টুডেন্ট আছে 100 জন, হয়তো 20 জন 30 জন আসে, অথবা 50 জন আসে, 60 জন আসে, বাট সবাই সেই সেম লেভেলের প্যারাটা নিতে পারে না। আমি কিন্তু ওই যেখানে প্রচুর কাজ দিব, প্রচুর এক্সাম্পল দিব, প্রচুর কিছু আপনাকে করাবো, এবং আমার যে প্র্যাকটিক্যাল কাজগুলো আছে এগুলো আপনাদের দিয়ে করাবো, ঠিক আছে? যেন আপনারা শিখতে পারেন। মানে অনেকটা বলা যায় যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনারা আলাদা আলাদা গ্রুপে থাকবেন। তাতে করে আপনারা কি হবে, আপনারা প্র্যাকটিক্যাল কাজের সাথে আপনারা ইন্ট্রোডিউস হবেন। আপনারা পরবর্তীতে যখন ক্লায়েন্ট হান্টিং করে ক্লায়েন্ট আপনারা সার্ভিস দেবেন, তখন যেন আপনাদের কাজগুলো আর অপরিচিত না লাগে, যে না এগুলো তো আমি রকম ভাইয়ের সাথে কাজ করেই আসছি প্র্যাকটিক্যালি। তখন যেন এটা নিজের মধ্যে একটা বুস্ট আপ পান, মানে নিজের নিজেকে আরো বেশি অনেক বেশি মানে লো ফিল না হয়, যে না আমি তো পারি, আমি তো আগেই এই কাজ করছি। তো এই কারণে প্রত্যেকটা ব্যাচ থেকে আমি একটা স্পেশাল গ্রুপ ক্রিয়েট করি। তো তার জন্য আমার একজন এই জায়গা থেকে একজন ভাই এবং একজন বোন, 2জন টিম লিডার লাগবে, যে যারা মূলত পুরো বিষয়টা প্রসেস করবে। কারণ আমি তো আর সবাইকে গিয়ে জনে জনে গিয়ে করতে পারবো না। তো যারা একটু বেশি কাজ জানেন এবং আপনারা সময় দিতে পারবেন আপনাদের পারিবারিক লাইফে, অথবা অন্য কোনো জব করেন না, অথবা মেডিকেলের স্টুডেন্ট না, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না, কারণ মেডিকেল ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় একটু বেশি চাপ থাকে, তা আমি জানি। এবং যারা মোটামুটি তাদের প্রতিদিনের লাইফে মোটামুটি 3-4 ঘন্টা এখানে সময় দিতে পারবেন, তারা 2জন, একজন আপু একজন ভাইয়া, একটু টিম লিডার যারা এই গ্রুপে থাকতে চান এবং টিম লিডারের দায়িত্ব পালন করতে চান, ঠিক আছে? এবং অবশ্যই কাজ জানতে হবে, যে এমন যে আপনি ফেসবুকের অ্যাড ম্যানেজারে কিভাবে যেতে হয় সেটাই আপনি জানেন না, অ্যাড ক্রিয়েট করা তো পরের বিষয়, ঠিক আছে? আমি যতটুকু কাজ ক্লাস করিয়েছি এইটুকু মোটামুটি আপনি অপারেট করতে পারবেন। এমন যারা আছেন তারা 2জন, একজন ভাইয়া একজন আপু, একটু হ্যান্ডরাইজ করেন। এবং যারা অবশ্যই থাকতে চান এবং সবাইকে মিলেমিশে, টিম লিডার মানে কি, যারা আপনার টিমে থাকবে অথবা আপনার সাথে থাকবে তারা যেন আপনার সাথে মিলেমিশে কাজ করতে পারে, ওকে? তো আমি জাস্ট 2জনের, এখানে এমন না যে যিনি টিম লিডার তিনি অনেক বেশি বেনিফিট পাবে, তার কিন্তু প্যারা বেশি। যেরকম একজন ক্লাস ক্যাপ্টেন তার যেরকম সম্মান থাকে, তার পাশাপাশি তার কিন্তু অনেক প্যারাও নিতে হয়। তো যারা প্যারা নিতে পারবেন, কারণ সবাই কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে নক করে, ভাই এটা বুঝতেছি না, অথবা আপু এটা বুঝতেছি না, আপনি সেই রকম যোগ্যতা অর্জন করতে পারছেন কিনা, এটা সকল কিছু ভেবে
আপনি হাত তুলুন টিম লিডারের জন্য। কারণ ধরেন মনে করেন আপনাদের এই স্পেশাল গ্রুপে 30 জন আছে, 10 জন বোন 20 জন ভাই। ওই 10 জন বোনের কিন্তু দায়িত্ব একজন বোনকে নিতে হবে। তারপর আপনি যদি সেই দায়িত্ব নিয়ে আপনি যদি প্রবলেম সলভ না করতে পারেন তখন আমার কাছে আসবে। এখন যদি আপনি এমন হন, মাইন্ড করেন না কেউ, এরকম হতেই পারে যে সে একটা সিম্পল প্রবলেম নিয়ে আপনাকে আসলো যে ভাইয়া অথবা আপু কিভাবে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হয়ে গেল, আমি এটা কিভাবে রিভিউ করব আমি বুঝতেছি না। এখন এই প্রবলেমটা যদি আমার সলভ করতে হয় তাহলে আপনাকে আমি টিম লিডার কেন বানালাম? এটা একেবারে ইজি একটা কাজ, বুঝতে পারছেন? তো ইজি কাজগুলো যেন আপনি পারেন এমন দক্ষতা অবশ্যই আপনার থাকতে হবে, যে আপু অথবা ভাইয়া। বড় যে কাজগুলো যেমন মনে করেন সেলস অ্যাড ক্যাম্পেইনে কিভাবে পিক্সেল ক্রিয়েট করবো, এটা অথবা আপনি বুঝতেছেন, তখন আমি আপনাকে অবশ্যই তার হয়ে হেল্প করে দিব, আপনি তাকে সেটা বলে দিবেন। তো টিম লিডারের দায়িত্ব যেরকম একটা সম্মান থাকবে আপনার, তার পাশাপাশি কিন্তু আপনাকে অনেক প্যারাও নিতে হবে। তো প্যারা যারা নিতে পারবেন তারা টিম লিডার হবেন, আর ওই গ্রুপে যেই ইচ্ছা সেই যুক্ত হতে পারবেন। আপনারা যদি চান যে না 25 জনে যুক্ত হবেন, পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, আর অবশ্যই ওয়াইফাই ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতে হবে। যদি ফোন থাকে আপনার তাহলে কিন্তু হবে না, আপনি টিম লিডার হতে পারবেন না। রেহাদা আক্তার আপু এখানে দিয়েছেন। আপুদের মধ্যে কি আপু একাই? আমি আরেকজন দেখলাম যে কি জানি লিখলো যে আমি আছি। সুমাইয়া আক্তার আপু, স্যার আমি টাইম দিতে পারবো। আচ্ছা, রেহাদা আক্তার আপু আপনি কি টাইম দিতে পারবেন, বা আপনার কি অবস্থা যদি একটু বলতেন? টিম লিডার যদি আপনাকে স্যার আমি দিতে পারবো, বাট আমার সামনের মাস থেকে তো ফাইনাল পরীক্ষা, সো আমি জুন মাসের পর থেকে রেগুলার একদম থাকতে পারবো। তাহলে আপনার আপাতত আপনি গ্রুপে থাকেন, তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমরা একে অপরকে হেল্প করব, বা টিম লিডার তাহলে অন্য একজনকে দিই। ঠিক আছে, কারণ যেহেতু আপনার হয়তো বা একাডেমিক ব্যস্ততা বেড়ে যাবে। সুমাইয়া আপু কি মানে আছেন আমাদের সাথে? কথা বলতে প্রবলেম কোনো? আচ্ছা, ভাইয়াদের মধ্যে দেখলাম অনেকেই আছেন যারা এটা হতে চান। তো যারা এখানে আছেন, সুজান চৌধুরী, মাহফুজুর রহমান নাইম আর রতন শেখ, তিনজনই আমাকে পার্সোনালি মেসেজ দিবেন। আর এখন যদি আপনাদের মধ্যে আমি গ্রুপে থাকতে, গ্রুপে সবাই থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। গ্রুপে আমি সবাইকে অ্যাড করবো, আর এখানে হলো টিম লিডারের বিষয়। তো সুমাইয়া আপু সহ বাকি যারা আছেন, যারা এখন যদি বলেন যে না ভাই আমি হতে চাই না, হ্যান্ড রাইজ অফ করে ফেলুন। বা যদি আপনারা তিনজনের মধ্যে সবাই হতে চান তাহলে আপনারা সবাই আমাকে জাস্ট আপনাদের স্কিল গুলো জানাবেন। আচ্ছা, এই তিনজনের মধ্যে সবারই কি ল্যাপটপ অথবা পিসি অথবা ডেস্কটপ আছে? জি স্যার। আচ্ছা, আপনি জি কি করেন স্যার আছে। মাহফুজ ভাই? মাহফুজুর জি স্যার, হাসান ভাই? আমি স্টুডেন্ট, তবে আমার এই জি স্যার শুনতে পাচ্ছি। জি, হ্যালো। বলুন কি করেন আপনি ব্যক্তিগত জি স্যার, লাইফে? আমি হচ্ছে একজন স্টুডেন্ট। তবে আমি 4 বছর ধরে এই সেক্টরে রয়েছি আর কি। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজও জানি। তো আচ্ছা, সেক্ষেত্রে ঠিক আছে, একটা নলেজ আর কি আমার এই সেক্টরে ঠিক আছে। রয়েছে অনেকদিন তাহলে যাবত, এই জন্য আমি হ্যান্ডেল আপনি করছি। সহ বাকি যে আরো দুইজন হাত তুলেছেন তারা আমাকে জাস্ট আপনাদের স্কিল গুলো বলবেন, এবং আপনাকে আমি কেন টিম লিডার বানাবো, আপনার মধ্যে কি যোগ্যতা আছে। কারণ যেহেতু এখন কম্পিটিশন হয়ে গেছে তিনজন, তো আমাকে তো একজন চুজ করতে হবে। তো শিওর স্যার। তিনজনই আমাকে পার্সোনাল যেই মেসেঞ্জার অথবা আমি ইমেল দিয়ে দিচ্ছি এখানে, ইমেল করবেন, এবং সুমাইয়া আপু আমাকে ইমেল করবেন যে আপনাকে কেন আমি টিম লিডার বানাবো, আপনার মধ্যে কি যোগ্যতা আছে। মাইন্ড করেন না, কারণ এটা অবশ্যই আপনি 10-12 জন বোন অথবা ভাইদের দায়িত্ব নেবেন, অবশ্যই আপনার কিছু না কিছু তো যোগ্যতা থাকা লাগবে, তাই না? এছাড়া আপনাকে আমি কেন সেই দায়িত্বটা দিব? তো এই বিষয়ে আপনারা ইমেল করবেন, আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। ইউআই ল্যাব, জাস্ট আপনার কি কি স্কিল আছে 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন আপনাকে কেন আমি টিম লিডার বানাবো, এইটাই হলো বিষয়। ইউআই ল্যাব রোকন, আচ্ছা আমি এটা করে দিচ্ছি, কপি পেস্ট করে দিচ্ছি। ইমেলটা সেভ করে রাখেন।
আজকে রাতের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা তাহলে আজকে রাতের মধ্যে দিয়ে দিলে আমি অলরেডি গ্রুপ ক্রিয়েট করে ফেলতেছি, গ্রুপ ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাড দিয়ে দিচ্ছি এবং অ্যাডমিন জাস্ট বানাবো দুইজনকে, একজন আপু একজন ভাইয়াকে, ঠিক আছে? তো তাহলে আপুর কাছে প্রবলেম শেয়ার করবেন, ভাইয়াদের কাছেও করতে পারেন, বাট যদি কেউ এরকম হয় যে না একজন বোন হয়তো বা ভাইয়ের সাথে মানে কোনো একজন ভাইয়ের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করতেছেন না, তো এই কারণেই দুই গ্রুপ থেকে দুইজনকে বানানো, গ্রুপ বলতে মানে মেল এবং ফিমেলের মধ্যে থেকে দুইজনকে আলাদা বানানো, যেন আপুরা আপুদেরকে প্রবলেম শেয়ার করতে পারে, ভাইয়ারা ভাইয়াদেরকে প্রবলেম শেয়ার করতে পারে। আমি তো ওভারঅল আছি, ঠিক আছে? তো আর ওইটা করব হলো যেন আপনাদের সাথে আমার পরবর্তীতে কানেকশনটা থাকে। আমি আজকে রাতে গ্রুপ ক্রিয়েট করে আপনাদের যে মেন গ্রুপে দিয়ে দিব, যেন আপনারা সেখান থেকে জয়েন করতে পারেন। অবশ্যই এমন কেউ জয়েন হয়েন না যিনি প্রেশার নিতে পারবেন না, কারণ এখানে প্রচুর প্রেশার থাকবে, প্রচুর কাজ এবং প্রচুর প্র্যাকটিসের প্রেশার থাকবে, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজ দিব, সেগুলো করতে হবে, ঠিক আছে? যেন আপনার স্কিল ডেভেলপমেন্ট আরো ভালোভাবে হয়। আরো অনেক কিছু অপরচুনিটি আপনার জন্য আছে, সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। ওকে, ভালো থাকেন। আমার আর কথা বলতে একটু ভালো লাগতেছে না, খুবই মাথা ব্যথা করতেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমি তো ভাবছি মনে হয় আপনাদের কথা বলতেই পারবো না, বাট কথা বলতে বলতে মোটামুটি 41 মিনিট কথা বলে ফেলছি। ওকে, দোয়া করবেন। আর আজকের ক্লাসের ওরকম কোনো কোশ্চেন নেওয়ারও নেই, বাট তারপরে যদি আগের কোনো ক্লাসের টপিকে কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। যে কোনো কোশ্চেন আজকের ক্লাসে টপিক বাদে, কারণ আজকের ক্লাসে অনেক কোশ্চেন থাকবে জানি, কারণ আজকের ক্লাস তো জাস্ট একটা ওভারভিউ দেওয়া হয়েছে, বাট নেক্সট ক্লাসে আমরা ইন ডিটেলস জানবো। তো তারপর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর আজকে এখন বাজে তো 10টা, 12টার মধ্যে, আজ রাত 12টার মধ্যে যারা ইমেল করবেন না তারা এমনি ডিসকোয়ালিফাই টিম লিডার থেকে। 12টার মধ্যে, এখন 2 ঘন্টা আছে, ইমেল করে ফেলুন, আমি ইমেল পড়বো আপনাদের। জাস্ট দুইটা ইনফরমেশন দিবেন, আপনি কি আপনার মধ্যে কি স্কিল আছে সেটা জানাবেন, আর আপনি কেন টিম লিডার হবেন অথবা আপনাকে কেন আমি টিম লিডার বানাবো তার কিছু গুণাবলী লিখবেন আপনার সম্বন্ধে, যে আপনি কি জানেন অথবা কি আপনার কোয়ালিটি আছে আর কি, ওইটাই জাস্ট 4-5 লাইনে লিখলেই হবে। ওকে, কার কোনো কোশ্চেন নেই? তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন যেন নেক্সট ক্লাস স্যার আগে আসসালামু অবশ্যই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। স্যার আমার জানার ছিল যে আমরা ইউটিউবের যে এটা ক্লাসটা করলাম, আমরা সেকেন্ড পার্টটা ক্লাস করার কথা ছিল, আপনি বলছিলেন এটা পরে করা হবে, তো সেকেন্ড এটা বাদ দিয়ে কিন্তু আমরা গুগল অ্যাডসে আসছি আমার মনে হচ্ছে। জি ইউটিউবের জি তো জি ভাইয়া দুইটা ক্লাস আমাদের থাকার ক্লাস কথা ছিল, আমরা একটা ক্লাস করেছিলাম। একটাই ক্লাস আমাদের। একটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটাই ক্লাস। আমি তো বললামই আপনাদের তো ফেসবুক অ্যাডস নিয়ে যেই পরিমাণ ইন ডিটেলস ক্লাস করানো হয়েছে, অন্যান্য সেক্টরে ওরকম ভাবে ক্লাস করানো হবে না, জাস্ট জি একটা ওভারঅল ধারণা দেওয়া হবে। গুগল অ্যাডসও কিন্তু আমরা যে অনেক বেশি কিছু শিখবো এমন না, ধারণা দেওয়া হবে, আপনাকে সেলফ লার্নিং করতে হবে। আর যেহেতু আমরা স্পেশাল গ্রুপে থাকবো, আমি যখনই যেটা আপনাদের নতুন জানবো ওই গ্রুপে আমি অবশ্যই শেয়ার করবো। প্রত্যেকটা ব্যাচেরই একটা করে স্পেশাল গ্রুপ আছে, জি ঠিক আছে? স্যার, আরেকটা ছিল ওই যে প্রতি বৃহস্পতিবারের জন্য আপনি একটা সাপোর্টিং ক্লাসের জন্য যে একটা রেখেছেন, ওটা হবে। গ্রুপ করেছেন, আমি সেখানে অ্যাড হতে পারি? সাপোর্টিং এর জন্য কোনো আলাদা ইয়া নেই, জি সাপোর্টিং ক্লাসের জন্য আলাদা কোনো গ্রুপ নেই। আপনাদের প্রত্যেকটা ফেসবুক গ্রুপেই আমি লিঙ্ক দিয়ে দিই, আলাদা কোনো গ্রুপ নেই। বাট আমি আলাদা একটা গ্রুপ করব ফেসবুকে, প্রাইভেট গ্রুপ। আমার যত ব্যাচের স্টুডেন্ট আছে যারা আমার সাথে কানেক্ট হতে চায় সবাইকে একটা গ্রুপের আন্ডারে নিব, সেটা আমি করব, বাট এখনো না, কয়েকটা ব্যাচ ইয়ে হোক, শেষ হোক, তখন আপনাদেরকে প্রত্যেকটা ব্যাচ গ্রুপে সেখানে আমি দিয়ে দিব, ওইটা আমি কন্ট্রোল করবো, এটা অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমরা যদি আমরা আরেকটু ভালো লেভেলের পড়ালেখা বা জানতে চাই, সেক্ষেত্রে কি নিজেরাই পড়বো নাকি আপনার আর অন্য কোনো কোর্স থাকবে সেখান থেকে আমরা শিখতে আমাদের পারবো? ইউআই ল্যাবে এই বিষয়ে আরো অনেক অপরচুনিটি আছে, অনেক বিষয়ে কোর্স আছে, এবং সেগুলো কিভাবে আপনার অ্যাভেল করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আমি আজকে আলোচনা করতাম, বাট শরীরটা আর কথা বলতে দিচ্ছে না আমাকে,
তো এই কারণে আমি আর যেহেতু ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের বলতে চাচ্ছি। ঠিক আছে, এই হলো বিষয়। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের একটা স্ক্রিনশট নেই। আপনাদের ব্যাচের ক্লাস কত এটা? 1403। চলো, না, আজকের ক্লাস নাম্বার কাউন্ট হবে না, কোনো নাম্বারই ক্লাস থাকবে। 15 এপ্রিল। ঠিক আছে, তাহলে যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য যেন নেক্সট ক্লাসের আগেই সুস্থ হয়ে যাই, কালকের ক্লাসের আগে যেন সুস্থ হয়ে যায়, কারণ কালকে আমার অন্য ব্যাচ আছে, সেগুলো ক্লাস করাতে হবে। আল্লাহ হাফেজ, আমি একটা ঘুম দিব একটু পরেই। ওকে, ঘুমের জন্যই হচ্ছে এটা, কারণ লাস্ট কয়েকদিন ধরে একদমই ঘুম হচ্ছে না ভালো করে।